তো যাই হোক, সূরা কাফিরুন তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই সূরা সম্পর্কে 4টি কথা জানবো, সর্বশেষ একটি উপসংহার জানবো আমরা। প্রথমত, এই সূরা আল্লাহ কেন নাজিল করেছেন। 2 নম্বর, এই সূরার সরল অনুবাদ। 3 নম্বর, সংক্ষিপ্ত ব্যাখ্যা। 4 নম্বর, এই সূরা কখন কোথায় পড়তে হয়। সর্বশেষ উপসংহার জানবো আমরা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট। সূরা নাজিলের প্রেক্ষাপটকে বলা হয় আরবিতে শানে নুজুল, বাংলায় নাজিলের প্রেক্ষাপট। এই জাতীয় ওয়াজগুলো আমাদের আনসারী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে করতেন। বিশেষ করে কোরআন থেকে আলোচনা অসাধারণভাবে আলোচনা করতেন। সূরা আল্লাহ কেন নাজিল করলেন। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন প্রস্তাব দিত দাওয়াতি কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য। কখনো অর্থের লোভ, কখনো নারীর লোভ, কখনো প্রভাব প্রতিপত্তি ক্ষমতার লোভ দেখিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতি কাজ থেকে তারা নিবৃত করার চেষ্টা চালাত। কোনোভাবেই যখন তারা সফল হলো না, একবার কাফেররা মিলেমিশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সমঝোতা চুক্তি নিয়ে আসছে। সমঝোতাটা হলো এই, মুহাম্মদ, তোমাকে তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, তুমি বুঝো না। একটা সুন্দর প্রস্তাব দিই তোমাকে। আমরা যে মূর্তিগুলার উপাসনা করি, তুমি 1 বছর তাদের ইবাদত করবা, আর তুমি যে আল্লাহর ইবাদত করো, আমরা সে আল্লাহর 1 বছর ইবাদত করব। এইভাবে মিলেমিশে আমরা একটা চুক্তিতে আসি। এই জাতীয় অনর্থক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করছে। তাহলে সংক্ষেপে সূরা কাফিরুন নাজিলের প্রেক্ষাপটটা আমরা মনে রাখবো। কাফেররা নবীকে বলেছে 1 বছর নবী যেন মূর্তির ইবাদত করে, আর 1 বছর কাফেররা আল্লাহর ইবাদত করে। এই জাতীয় কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করছে। 2 নম্বর, সূরা কাফিরুনের 6 আয়াতের সরল অনুবাদ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে আল্লাহর ইবাদত করো, তোমরা যে উপাস্যদের উপাসনা করো, আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো, আমি নবী তাদের ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যাদের উপাসনা করো আমি তাদের ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। 2 থেকে 5 নম্বর আয়াতের মূল বিষয়, আমি ইবাদত করি আল্লাহর, তোমরা উপাসনা করো মূর্তির। তোমাদের মূর্তির উপাসনা আমি করতে পারি না, আর আমার রবের ইবাদত তোমরা করতে পারো না। তোমরা যে চুক্তি নিয়ে আসো এটা সঠিক চুক্তি না, এই চুক্তিতে আমি রাজি না। এটা হলো শিরিকি চুক্তি। শিরিকের চুক্তির সাথে কোনো মুসলমান আবদ্ধ হতে পারে না। কিন্তু বর্তমান জামানায় মুসলমান সামান্য কয়েকদিনের স্বার্থের জন্য শিরিকের সাথে চুক্তি করে, শিরিকের সাথে নিজের বিলীন করে দেয়। এটা অন্যায়। 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য,
আমার ধর্ম আমার জন্য। এই হলো সূরা কাফিরুনের 6 আয়াত। 3 নম্বর আলোচনা সূরা কাফিরুনের ব্যাখ্যা। সূরা কাফিরুনের 2 থেকে 5 নম্বর আয়াতের মূল বিষয়বস্তু তাওহীদ এবং শিরিক। তাওহীদ আঁকড়ে ধরা, শিরিক বর্জন করা, এটা মূল বিষয়। এই আয়াতের ব্যাখ্যা করা যায় সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াত দিয়ে। 11 পারা 19-20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين